আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ফরিদুল ভাই? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ফরিদ ভাই, ব্যানারটা রেডি করে রাখছি, আপনি বলছিলেন পাবলিশ করে দিবেন। হ্যাঁ, দেন সমস্ত কিছু হচ্ছে আপনি অ্যাড করা শুরু করেন। করা শেষ হলে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমি একটু একটা জায়গায় বুঝতেছি না, পোর্টফোলিও অ্যাড করছি, সবকিছু এই তো দিছি। দিয়ে ফেলছি সুব্রত ভাই। আপনি অ্যাড করেন খালেদুর রহমান ভাই, আপনি সমস্ত কিছু অ্যাড করা শেষ করেন, ও শেষ করছেন? ভাই আমার তো অ্যাড করা, সব অ্যাড করা, শুধু আপনার ওই ব্যানারটা আর হইলো এইটা দিলেই আমি সব লিখে ফেলছি ভাই। দেন ব্যানার অ্যাড করেন। ব্যানার হলো ভাই, আমি একটু করি আপনাকে। ব্যানার এসইও করছেন ভাই খালেদুল ভাই? এসিও করি না, রিনেম করছি। তাহলে আগে দিয়েন না, এসইও করেন, এসইও এসইও করেন, করা ভালো। এসইও করে নেন। এসিও তো আপনার ওই ডিটেলস গিয়ে করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। এসইওর ফরাদ ভাইয়ের হচ্ছে ভিডিওটা দেখেন। না আমি তো প্রপার্টিতে যাইয়া ডিটেলসে যাবেন, সেইখান থেকে করবেন। ওইখানে তো আমি কোনো দেখলাম না, এসিও করার কোনো কিছু দেখলাম না। হ্যাঁ, আছে তো, এসি করার অপশন আছে। প্রপার্টিতে ঢুকলে পর তারপর ডিটেলস আছে, উপরে ডিটেলসে দিলে অনেক অপশন আছে। তা আমারে করে দেন তো ভাই, এই যে এখানে আছে, এই যে এই এগুলো যে অনেক সময়ের বিষয় ভাই, আপনি হচ্ছে ফরাদ ভাইয়ের ইউটিউবের ভিডিওটা দেখেন। আপনি এসইও যে করবেন এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করে নেন। ভাই ওইটা তো আমি পারি। আমি তো ওই যে চ্যানেলের ভিডিও গুলো ওইভাবে এসিও করে দিতাম। চ্যানেলের চ্যানেলের ভিডিও না, এই ব্যানার এসইও গুলো প্রায় কাছাকাছি। আহ, এখানে আপনি তো এটা কি দিচ্ছেন, জেপিজি, পিএনজি? আপনি পিএনজি, এই ইমেজটা জেপিজি তে ডাউনলোড দেন, জেপিজি। জেপিজিতে। হ্যাঁ, জেপিজি তে ডাউনলোড দেন, দিয়ে ফরাদ ভাইয়ের ভিডিওটা একটু ইউটিউবে দেখেন, ওইটাতে সুন্দরভাবে বোঝানো আছে কিভাবে ব্যানার এসইও করতে হবে। আছে না শিশির ভাই, ওনার ওখানে ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ফরাদ ভাইয়ের ওখানে আছে, আমার চ্যানেলেও আছে, সমস্যা নেই। ভাই আমি স্ক্রিন শেয়ার দিই। দেন। আচ্ছা দেখতেছি, দেখি। সুব্রত ভাই, হ্যাঁ ভাই। আপনার পোর্টফোলিও গুলাও কি আপনার এসিও করতে হয়? পোর্টফোলিও গুলা। পোর্টফোলিও লাগবে না, পোর্টফোলিও লাগবে না, শুধু ওই যে ব্যানারটাই করতে হবে। ভাই আচ্ছা এই আমি ইয়া এই যে করতেছি। এইখানে এগুলো দিছে, আরো দিতে হবে? যতগুলো ধরে দেন, দিতে তো দোষ নাই। কাজ রিলেটেড যত কিওয়ার্ড হবে সবগুলোই দিবেন। এখন আর কি দিব এখানে? সার্চ করেন, দুই একটা লিখে সার্চ করেন। ফেসবুক, ফেসবুক লিখলে ভাই কিছু আসে না। এই ফেসবুকের এখানে কিছু নাই। শুধু অ্যাডস লেখেন, অ্যাডস। ভিডিও অ্যাড। হ্যাঁ, দেন। তারপরে অ্যাডভার্টাইজিং লেখেন। আর নিবি না আর মনে হয়। নেবে না, শেষ। না, নিতেছে তো। টাইপ করেন, টাইপ করেন। ওখানে টাইপ করার বাটনটাই অ্যাড হচ্ছে না। আচ্ছা, একটা কিওয়ার্ড আগে অ্যাড করেন। এখন এখন টাইপ করেন এখানে, এই যে মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং, ও এটা প্রথমের টাইপ। এইটি কাইটে দিই ভাই। হ্যাঁ, এখন এটা কাটা দেন। এইরকম করে অ্যাড করেন, আরো অনেক আছে, যতগুলো আছে রিলেটেড এগুলো সবগুলো অ্যাড করে দেবেন। তাহলে আমি অ্যাড করি ভাই, তারপরে এইখান থেকে একটু এইটুকু বুঝতে, প্রজেক্ট কস্ট। আচ্ছা,
তারপর প্রজেক্ট ডারিং আচ্ছা, ডিউরেশনটা হবে হচ্ছে, মাউসটা অ্যাপ্রুভ দেন, একটু দেখতে হবে। দিছি ভাই। আপনি এই প্রজেক্টটা হচ্ছে কত দিনে কমপ্লিট করছেন? তাহলে তো ভাই একটা এখান থেকে ইংরেজ দিবেন যে 6 মাস আগে। তারপর হচ্ছে এক্সাম্পল, কস্টিং কত ছিল, যে এটা $150 ছিল বা 250। না ভাই, ওইখানে ভাই ফরিদুল ভাই 6 মাস হ্যাঁ, আগে দিলে ভাই আমি পোর্টফোলিও দিছি 2021 সালের। এর উপরে তো যাবে না, 6 মাস আগে দিলেই জানা। তাহলে ওই আমার পোর্টফোলিওতে 2021 দেওয়া আছে, তাতে সেটা সমস্যা হবে না। সমস্যা নেই, 6 মাসের উপরে। প্রজেক্ট স্টার্ট জানুয়ারি 2021। হ্যাঁ না, একটু ডেসক্রিপশনটা দেখেন ভাই। ডেসক্রিপশন আপনি আপনার ইচ্ছা মতো ওই রিলেটেড সাজাই দিবেন। হ্যাঁ, আর এ ভাই এই নিয়ে পিডিএফ করছিলাম, কিন্তু পিডিএফ নে না, 5টার বেশি নে না ভাই। নেয় না না? না, 5টা ওই যে ওই 50 ঠিক এমবি। আছে, সমস্যা নেই। এখন আপনি হচ্ছে ইয়াগুলো অ্যাড করেন, মানে ক্যাটাগরি গুলো অ্যাড করে সাবমিট দিয়ে দেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাই আমি যখন ভিডিও এসি করতে যাই তখন ভাই আমার ভিডিও স্কুল ভাই नहीं 50 सर আছে, চলছে না ভাই। हे এটা के কি সবার দিয়ে भगवान नहीं स्पष्ट बोल रहे কথা বলার সময় অন্য কেউ কথা বলবেন না, যিনি কথা বলবেন নিজে নিজে মিউট করে রাখবেন। হ্যাঁ ভাই বল। বুঝতে কথা? হ্যাঁ, এখন আমি বলেন। যখন ভাই ভিডিও এসি করতে যাই তখন ভাই সবার তো স্কুল ভাই 100 আছে, কিন্তু আমার তো ভাই 50 আসে। আমি আপনার 2-3টা চ্যানেলে দেখছি। চ্যানেল নিউ তাই না? হ্যাঁ ভাই, নিউ বেশি দিন হয় নাই, কিন্তু নিউ একটা তো ভাই সাবস্ক্রাইব, 3 মাস ছিল। সাবস্ক্রাইবার এগুলো আসবে হচ্ছে আপনার ভিডিওর উপর, এবং এসইওটাও হবে। আপনি টাইটেল, চ্যানেলের নাম, এগুলো দিয়ে করেন, করে 2-1 দিন অপেক্ষা করেন, যখন 2-4টা ভিউ আসা শুরু হবে তখন দেখবেন যে স্কোর গুলো বাড়া শুরু করবে। ভাই ভিউ তো আইছে মনে করি 2-4-5টা আসে, একটাতে মনে ভিউ হয়েছে ভাই 180 গেছে। এই চ্যানেলটা হচ্ছে তাহলে আপনার তাহলে 3 মাস 4 মাস স্কোরটা বাড়ানোর জন্য আপনি হচ্ছে কিছু ওই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড চেষ্টা করেন, পাশাপাশি হচ্ছে চ্যানেলের নাম, টাইটেল ফুল এবং ভেঙে ভেঙে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর ভিডিও এটা দেই ফিক্স, তো আমি এটা আজকে একটু একটা নিবিড় ভিডিও দেখাবে। করে দিই। আচ্ছা ভাই দেই। ভাই, ধন্যবাদ। দেই আমি কয়টা আপনার যাবো আবার দিয়ে দিই পরে। ওকে ভাই। হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা ফরিদুল ভাই, জি এই যে ভাই। মানে ভিডিওর মধ্যে আপনার যেমন নিজের চ্যানেলের নামটাই কিন্তু কিওয়ার্ড হয়ে যায় বুঝছেন, হুম। তো এটা দিলে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়, কিন্তু এটা যদি ঘুরে পেঁচে দেই আরো দুই একটা র্যাঙ্ক ট্যাগ মানে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায় আর কি। এতে স্কোরটা কিন্তু মানে র্যাঙ্ক ট্যাগ পাইলে স্কোরটা অনেক ভারে বুঝছেন, ভাই 70+ হয় অথবা 60+ হয়। তাহলে এতে কি এসইউ স্কোরটা কি আসলে মানে ভালো পজিশনে যাবে? 70 উঠলেই মনে করবেন যে ভালো পজিশনে চলতেছে। না ফরিদুল ভাই, এনে ব্যাপারটা হইছে ভাই, হইছে ওই যে ওই নাম দিয়া যে ভাই র্যাঙ্কের টাকা আনে 2-3টা ভাই, বুঝছেন? হুম। এখানে আসলে অর্গানিক ভাবে মানে এটা কোনো আসে না। তাহলে ভাই এখন বিষয়টা হচ্ছে কি, আমরা চাচ্ছি আপাতত স্কোরটা বায়ারকে দেখানোর ক্ষেত্রে এই হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ আমরা হ্যাঁ, ফলো করি। ক্লায়েন্টের এই যখন কাজ জন্যই। করবো এই বিষয়গুলো দিয়ে আমরা স্কোরটা ফিল আপ করবো, বাট আমরা কিওয়ার্ড দিয়ে ধরে ধরে কাজগুলো করব। হ্যালো, জি ভাইয়া। বলতেছি ভাইয়া ভিউজ তো তেমন বাড়তেছে না। জি। ওই ভিউজ তো তেমন বাড়ে না মোটামুটি আর কি। আপনার অল্প অল্প, মানে নতুন আপনার চ্যানেল তো কি, অবশ্য আপনার রিয়েল ভিডিও? ভিডিও, আচ্ছা, মানে অন্য কারো কন্টেন্ট ভিডিও? না না অন্য কারোর কন্টেন্ট না, নিজে ভিডিও তৈরি করে
আচ্ছা, মানে এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন আমাদের কাছে কিছু ভিডিও মাঝে মধ্যে আসে, আমরা কি করি, সর্বোচ্চ 1 সেকেন্ড দেখে স্কিপ করে দিই, আবার অনেক সময় সেটাকে হাইড করি। তো এটা ভিডিওর উপর ভিত্তি করবে, কোনো ভিডিও দেখবেন ছাড়বেন, প্রচুর লাইক কমেন্ট ভিউ আসবে, আবার কিছু ভিডিও একটু সময় লাগবে। আচ্ছা, এটা কোনো ইউটিউবের বিষয়টা হলো মানে অনেক ভিডিও দেখলাম আর কি, ওরা বললো যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ধৈর্য। ধৈর্য হারাবেন আর কখনো হ্যাঁ, তা কিছু তো মানে অবশ্যই, কারণ এসিও করার পর এগুলো ইউটিউবের ভিউ ওয়াচ টাইম এগুলো ধীরে ধীরে বাড়ে। ধীরে ধীরে বাড়ে। হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ভাবে হইলে তো ধীরে ধীরে বাড়বে। হুম। তো কন্টিনিউ ভিডিও দিতে হবে আর এসইও করতে হবে। আর সবাই তো এসইও করে না। অনেকে দেখলাম যে ভাই এসইও করা নাই কিন্তু তাদের সাবস্ক্রাইব আছে, মোটামুটি ভিউজও আছে মোটামুটি হালকা চ্যানেলটা হালকা। আগে গ্রো করে নিছে, চ্যানেলটা আচ্ছা আগে গ্রো করে নিছে। ও আচ্ছা আচ্ছা, অল্প ভিডিও যেমন ইউএসএর অনেক ইয়া দেখলাম যে অল্প অল্প ভিডিও দিয়ে দেওয়া কিন্তু সাবস্ক্রাইব কম বেশ। তো আমাদের আসলে আমরা কি আশা করতে পারি যে আসলে এভাবে বাড়বে? জি জি, বলতে যে আমরাও তো আশা করতে পারি যে আস্তে আস্তে বাড়বে আমাদেরটিও। 100% বলি। এর জন্য মানে নিয়ম কানুন মোতাবেক বাড়াইতে হবে আস্তে আস্তে। আর ভাইজান আর একটা বিষয় হলো যে ইউটিউবের যে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা দিই, হ্যাঁ, যেমন ফরহাদ ভাই দেয় দেখলাম, এগুলো আসলে মূলত কোথা থেকে পাওয়া যায়? আমাদেরকে দেখাচ্ছে অবশ্য ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে, আর হলো আমি আর একটা পাইছিলাম আপনার ফেসবুকেরও মনে একটা অডিও লাইব্রেরি আছে ওটাতে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের আরো বিস্তারিত আলোচনা করবে ক্লাস শেষের দিকে। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আরাপ করবে, হ্যাঁ। হ্যাঁ। জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই আরেকটা কথা, মানে ইউটিউব ভিডিও এসে করতাম, তোর মতো মানে করি এমনিতেই। সামনে কোথায় থেকে ভিডিও নিলে ভাই ডাউনলোড করলে যে কপিরাইট খাইবো না, এমন কপিরাইট একটা সব ইয়া দিয়ে জায়গাতেই একটা খাবে ইয়া ভাই, বললে ভালো হতো। নিজের তৈরি করা ভিডিও ছাড়া কপিরাইট সব জায়গাতেই খাবে। বা নিজে মনে করে প্রকৃতি টকৃতি দিয়ে এগুলো ভিডিও ইয়া ইয়া করে পরে ইয়া তুই করতে হবে নাকি? প্র্যাকটিসের জন্য আপনি কপি করবেন, সমস্যা নেই, অন্য কারো ভিডিও কপি করবেন, কিন্তু বায়ারের কাজের জন্য তো বায়ারের ভিডিওই থাকবে। হ্যাঁ ভাই, তখন তো ভাই বাইরের ভিডিও দেন, তোমার নিজে মনে করেন ভিডিও নিজে প্র্যাকটিস করতে যদি পারে করতে কিছু চান করতেছে তাহলে আর কি। আপনাকে নিজের ভিডিও বা অন্য কপিরাইট কারো খেয়ে যদি যাবো। ভিডিও দিতে চান, প্রচুর পরিমাণ এডিটিং এর কাজ জানতে হবে। ওই ভিডিও গুলো এডিটিং করে ছাড়লে কপিরাইট হবে না। আচ্ছা, কারণ ভাই আমি অন্য কারো মনে করি অনেকে ঘুরতেছে, বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে যদি প্রকৃতি সত্যি এই সেই ভিডিও লই দিত, আমি এটা কপিরাইট হইব, তাহলে তো আমাদের চ্যানেল চ্যানেল নাই। কেন, ওই ভিডিও আপলোড দিছে কিনা এটা জানতে হবে, যদি না দিয়ে থাকে তাহলে আপনি দিতে না, পারবেন। তারা মনে করেন যদি ফেসবুকে আপলোড দেয় ভাই, তখন কি এটা কপিরাইট দিব? তখন আপনি ইউটিউবে দিতে পারবেন। তখন ইউটিউবে দিতে পারবো আমি, তার মনে করি ইউটিউব চ্যানেল নাই। হ্যাঁ, তখন দিতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওরহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, জি হ্যালো ভাইয়া। ভাইয়া, আহ, একটু আপনাকে ওই আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা একটু দেখে দিতে হবে ভাইয়া, সব ঠিক আছে কিনা একটু খালি যদি কাইন্ডলি দেখতেন। দেন শেয়ার দেন। ভাইয়া, আমি যে একটা এখানে মানে ইউটিউবের ভিডিও ভিউজ এর জন্য একটা ভিডিও সেট করছি, যেটা করব সেটা অরিজিনাল ভিডিওটা না, একটা ভিডিও দিয়ে সেট করেছি। তো ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। এই যে অডিয়েন্স এইগুলো এসছে দেখেন তো, আমি ডেইলি বাজেট $1, যে 5 দিনের জন্য যদি যদিও এতগুলো একটা কাউন্ট রান করি। হবে না, বাট কাছাকাছি থাকবে।
এখানে একটা ইউনিক রিচ পর্যন্ত এরকম হবে না, এভারেস্ট। কাছাকাছি থাকবে। হ্যাঁ হ্যাঁ যতটা আচ্ছা। দেখাবে অতটা হবে না, কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এতটাও দরকার নেই। ঠিক আছে ভাইয়া, একটু ফার্স্ট থেকে একটু দেখেন দেখি সবকিছু ঠিক আছে কিনা সেটটা। সমস্যা নেই, আপনি রান কি করেন। মাউস? রান করেন, এরপর হ্যাঁ আমি হচ্ছে পাবলিশ করেন, রেজাল্টের পর চেক হ্যাঁ হ্যাঁ করবো। ভাইয়া, যেমন আমি না মনে করেন যে এটা 5 দিনের জন্য যদি করছি, তো আমি কিন্তু স্টার্ট ডেট আর ইন ডেটটা দিয়েই দিয়েছি 5 দিন হিসাব করে। ঠিক আছে, ক্যাম্পেইনের রেজাল্টের উপর আমি একবার চেক করবো এখন, তখন দেখি বোঝা যাবে যে কোথায় কি ভুল হয়েছে। গুগল আর্টস এর এই একটা সমস্যা। আচ্ছা আচ্ছা। ও, এখানে তো সবগুলো রেখেছে মানে রেজাল্টের নাকি ভাইয়া, হ্যাঁ, রান হচ্ছে কিনা? রেজাল্ট কেমন হচ্ছে ওইটা দেখে পরে একবার চেক করবো। ও, অডিয়েন্স আর কয়টা ভাইয়া শুনেন দিচ্ছেন? হ্যাঁ অডিয়েন্স একটাই সিলেক্ট করছেন? হ্যাঁ, অডিয়েন্স আমি একটাই করছি, মানে ফুড রিলেটেড তো ভিডিওটা। হুম, তো আমি এই যে এখান থেকে পিপল থেকে করছি ভাইয়া, ভিডিও ভিউজের তো ব্রাউজ থেকে ঠিক আছে, বেসিস এফিনিটি থেকে করেছি, যে এফিনিটি থেকে ফুডিজ দিয়েছি ভাইয়া। ঠিক আছে, একটাই তো এনাফ হয়ে গেছে, ফুডিজ থেকে তো সবাই সব ফুড ইয়াগুলোই চলে আসে ভাইয়া, দেখলাম তো সবকিছু। বুঝতে পারছি। ঠিক আছে, হুম আপাতত দেখি, পাবলিশ করে দেন, রেজাল্ট কেমন আসে এটা দেখার পরে দেখবো। আর ভাইয়া এখানে হচ্ছে যেমন বলছে যে 5টা ভিডিও পর্যন্ত দেওয়া যাবে, এখানে কি আমি কয়টা দিব বলেন তো এক্স্যাক্টলি? দেন, সমস্যা নেই, একটা দুইটাই দেন, বেশি করে ধরে। একটা দুইটা? হুম, ডিসপ্লে 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 যে যে এটা কি দেওয়াটা জরুরি? এগুলো নতুন আসছে আপডেট আর কি, ভাইয়া যখন ক্লাস করাচ্ছিল তখন বললো যে এগুলো নতুন আসছে, দিলেও হয় না দিলেও হয়, ভাইয়া কিন্তু বলেছিল এটা। ডিসপ্লে ইউআরএল। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে যে পাথটা ইউআরএলটা, এই যে এখানে পাথ যেটা মানে এই ইউআরএলটার পাশে যেটা ডিসপ্লের ওখানে থাকবে ভাইয়া ওইটা। ঠিক আছে। এই আর কি। আর ভাইয়া আমার এই ইউটিউবে অ্যাডস অ্যাডস এর অ্যাকাউন্ট, ইউটিউবে অ্যাডস এর বায়ার আসে না তো, অনেকদিন থেকে কাজ করা হয় না, ইউটিউবার আজকে ঢুকবো, নোট করে রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঢুকিয়েন ভাইয়া। আপনি আপনি জানতে পারলে আমরাই জানবো। আপনি আর আমি বলছিলাম ভাইয়া, আমার এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা ভাইয়া, এটা কিভাবে বোঝা যাবে বলেন তো? যখন কোনো সমস্যা হবে তখন উপরে আপনাকে রেড কালার মারবে। আচ্ছা, আর এটা আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা তো আমি অন করেছি, তারপরেও আসে কেন, এটা দেখায় কেন? ওটা আসবেই, ওটা বারবার আসতেই চলবে। এটা আসতে থাকবে না? হ্যাঁ, আচ্ছা, এইভাবে দেয় ভাইয়া, তাহলে আমি মনে করেন ফাইনাল পর্যন্ত গিয়ে এটা তাহলে আমি একদম মনে করেন যে পাবলিশ করে দেবো, ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবো, হ্যাঁ, পরে দেখা যাক। আরেকটা ভাইয়া, ওই যে আমাদের যে ভিডিওগুলি আছে টেলিগ্রামে, ওই ভিডিওগুলি আপনি একবার দেখাইছিলেন যে ড্রাইভে নিয়ে গিয়ে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া, ওইটা আমার শিখতে চাচ্ছি ভাইয়া, একটু কাইন্ডলি যদি ওইটা একটু শিখাই দিতেন আমাকে। ড্রাইভে। লিঙ্ক, ওই ভিডিওগুলোর লিঙ্ক তৈরি করাটা, লিঙ্ক করে মনে করেন লিঙ্ক করব, ভিডিওগুলো তো লিঙ্ক আকারে নেই, আমাদেরকে তো ডাউনলোড করে নিতে হয়। মানে আমি আপনার আপনি কথাটা বুঝি নাই, মানে গুগল ড্রাইভে লিংক করে কেন রাখবেন? হ্যাঁ, গুগল ড্রাইভে লিঙ্ক করে বলতে কি ভাইয়া, ওই ভিডিওগুলো আপনি একবার ওই যে কাকে যেন দিতে দিতে চাইলাম, তখন আপনি লিঙ্ক করে দিয়েছিলেন যে এই লিঙ্কটা আপনি চ্যাট বক্সে করে দেন, দিয়ে দেন, তাহলে ওরা পেয়ে যাবে। এই লিঙ্কটা কিভাবে করতে আচ্ছা, হয় মানে আসলে? শেয়ারে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, অন্য কাউকে দিবেন যখন, যান গুগল ড্রাইভে যান। হুম। সাপোজ আপনার হচ্ছে এটা ভিডিও, অ্যাপ্রুভ দেন। উপর আচ্ছা, যে কোনো একটা ফোল্ডারে হচ্ছে যখন ভিডিওটা থাকবে, এই যেমন এইটাই ভিডিও, এটা ভিডিও। তাহলে আরেকটা জিনিস জেনে নেই যে ভিডিওটা আগে ফোল্ডারে থাকতে হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা ফোল্ডারে আপনি ভিডিওটা আপলোড দিবেন, ওই হ্যাঁ। ফোল্ডারটার উপরে এরকম মাউস ধরবেন, ধরে এই যে শেয়ার, অন্যান্য ফাইল যেভাবে শেয়ার দেন এটাও শেয়ার দিবেন। ও, ভিডিওটা তাহলে এখানে আগে আপলোড দিয়ে দিতে হবে? হ্যাঁ, আপলোড দিতে হবে, এখানে তাকে কি অ্যাক্সেস দিবেন সেটা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক প্রসেস। আছে।
আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, জি ভাইয়া। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। ভাই এসিও করছি ভাই। ওকে, শেয়ার দেন। ভাই ভাই এটা কি দেয়া যাবে না, এটা এটাও ভালো লাগতেছে। তাহলে ভাই এইটা দিয়ে, এটা আজকে ইসে থেকে করলাম, ফটোশপ থেকে করলাম। ঠিক আছে, দেন। ফরিদুল ভাই, জি। স্কিল গুলো দিছি ভিতরে দিয়া কন্টিনিউ করছি, কন্টিনিউ পাবলিশ আসে, সেখানেও আবার চাইতেছে। ফরিদ ভাই এখানে কি নিয়ে আসবো? হ্যাঁ, দেন। ব্যানার এখানে, ভিডিওর এখানে না তো, নিচেরটা। এখানে ভিডিও কাইটা দেন। ও সরি, নিচে। এখানে না। জি। দুইটা পোর্টফোলিও অ্যাড করেন। ওখানে ডান পাশে। ডান ভাই পাশে। আপর তো আমার তো পিডিএফ করা, এটা এখানে দেবো না? ও, পিডিএফ করা আছে, ঠিক আছে, দেন। এইটাই বোধ হয়। অনেক বড় করে ফেলছেন। পিডিএফ এখানে কি 2 MB বেশি নিবে না সম্ভবত ভাই। 2 MB বেশি নিবে না, না? না। আপনি মনে হয় ভাই সব ওই পিএনজি ই কইরা তারপর সেগুলো পিডিএফ করছেন। তাহলে ভাই এটা কিভাবে করতে হবে? ভাই তো বললো আপনার একটু আগে জেপিজিএল করে নিতে বলছে সব। তা আপাতত দুইটা পোর্টফোলিও ওই এখানে অ্যাড করে দেন। দুইটা দুইটা পরে কি ভাই আবার অ্যাড করা যাবে নাকি? হ্যাঁ, চল। এই 4 নম্বরটা দেন, 4 নম্বরটা দেন, 4 নম্বরটা ইবে র্যাঙ্ক ট্যাগ পাইছেন, ওইটা দিতে পারেন। আরেকটা দেন, এসিওর স্কোর ভালো উঠাইছেন, এরকম পোর্টফোলিও আছে না? হ্যাঁ, এই যে কত সেটায়? এটা বোধহয় 100 আছে। তাহলে দেন ফরিদ ভাই এখানে মনে হয় 2 MB মানে অনেকগুলো মনে হয় দিতে পারবো। এটা হ্যাঁ, তো 2 MB তে অনেকগুলো দিতে পারবেন। ইমেজটা জেপিজি করবেন, করে কপি করবেন আর ওখানে পেস্ট করবেন গুগল ড্রাইভে। এখান থেকে ডাউনলোড দিবেন, তাহলে ফাইলটার ওয়েট কমে আসবে। পিডিএফ, ও আমাকে তো পিডিএফ গুলো নিতে হবে। হুম। ফরিদ ভাই আমার তাহলে এখানে করতে হবে, ওই একসাথে পিডিএফ করে দিতে হবে 2 MB নিচে নাকি? হ্যাঁ। কিন্তু আমি তো এখানে দেখতে পারি না যে আমি আমার পিডিএফ কোনটা দেবো, এটা তো দেখতে পারি এগুলো না। বাইরে থেকে আগে দেখে রেডি করে রাখতে হবে। যে কোনো একটা দেন দেখি। যে কোনো একটাতে ক্লিক করেন। এর আগে আপনি যেটা দিছিলেন সেটা অন্যটা ছিল, সেজন্য নেয় নাই, বড় ছিল। ওইখানে তো ভাই অনেকগুলো ছিল, বুঝছেন, 12টা ছিল। হ্যাঁ হ্যাঁ, সেজন্য। মানে 12টা মানে 12 MBর মতো, আহ, ফটোশপে করা সবগুলা।
এই পোর্টফোলিও কি ভাইয়ের চ্যানেল থেকে নিছেন? না না, এটা আমার ভাইয়ের কিছু আছে, আমার কিছু আছে চ্যানেলের। ও আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, এখানে কি একটা একটা করে দেওয়া যাবে? হ্যাঁ, ওইভাবেও দিতে পারেন, একসঙ্গেও দিতে পারেন। তাহলে ভাই আমি করে একবার দেখে তারপরে দেই। ঠিক আছে। ঘোড়ার ডিম। হুম হুম। হ্যাঁ, অ্যাড রান করার জন্য যেমন ডুয়াল কারেন্সি কার্ড লাগে, তাই না? বাংলাদেশের জন্য ডুয়েল কারেন্সির প্রয়োজন নেই, বাংলাদেশের টাকাতেই আপনি বুস্টিং করতে পারবেন বা ক্যাম্পেইন করতে পারবেন। হুম। মানে আপনার আহ, কোনো কার্ড লাগবে না? একসাথেই করো, একসাথেই তো নিল না। ফজল ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছি একটা মানে ক্যাম্পেইন করার জন্য আমি মানে নিজেদের জন্য আর কি ক্যাম্পেইন করবো চিন্তা করছিলাম। এখন মানে কার্ডটা যদি না থাকে তাহলে কি দিয়ে করবো পেমেন্ট মেথডটা? কার? মানে কিভাবে করতে হবে মানে ইয়াটা আর কি পেমেন্ট মেথডটা? গুগলের নাকি ফেসবুকের? গুগলের। এই বিষয়গুলো আপনি 10 নম্বর বেছেন না? না না, আমি 9 নম্বর বেসের। দেখাইনি এখন এগুলো কিভাবে কার্ড অ্যাড করতে হয়? হ্যাঁ দেখাইছে, বলতেছি মানে কার্ডটা কি মানে বলতেছি কি আমরা বলছিল ইসলামী ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড আনার জন্য আর কি। হ্যাঁ, আহ, ইসলামী ব্যাংক থেকে হবে, সিটি ব্যাংক থেকে হবে, বাংলাদেশের সবগুলো ব্যাংক থেকে মোটামুটি হবে। না বলতেছেন যে আপনি যে বাংলাদেশি টাকা হলেই নাকি চলে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি টাকা হলেই হবে। তো এখন কি এখন বলছি কার্ড তো লাগবে মানে পেমেন্ট মেথড অ্যাড করতে হলে? হ্যাঁ, কার্ড তো অবশ্যই লাগবে। যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, বলবেন যে আমাকে একটা ভিসা বা এমএক্স কার্ড দেন, ওই কার্ড দিয়ে আপনি বুস্টিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে কইলে হবে যে ভিসা আর হ্যাঁ, ভিসা কার্ড কার্ড হলে আছে, হবে, এমএক্স কার্ড আছে। হ্যাঁ ক্রেডিট কার্ড হলে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট বা ডেবিট হলেই হবে। হ্যাঁ, ওরা দিতে চাই বলছিল আর কি। তো চাইছিলাম যে একটা আনার জন্য আর কি, এটা নিজেরটার জন্য বুস্ট করবো আর কি চিন্তা করছিলাম। ঠিক আছে, করো। ফরিদুল ভাই, একটা কার্ড থাকা ভালো। ফরিদুল ভাই একটু শেয়ার দিলাম ভাই। দেন। ভাই এইখানে কন্টিনিউ দিছি পর এখন এই পাবলিক প্রজেক্ট, ঠিক আছে? এইখানে আবার চাইতেছে, স্কিল গুলো চাইতেছে। স্কিল গুলো এখানে কি অনেকগুলো দিব? দেন, যেটা যে রিলেটেড যতগুলো স্কিল ঢুকবে দিবেন, এটাতে লস নাই, আমাদের লাভ ছাড়া। আর ভাই এইখানে এই সেট আপ এন্ড ম্যানেজ রিলেটেড গিগ ফেসবুক, সিলেক্ট করে দিবেন, অপশনাল, না দিলেও সমস্যা নাই, কিন্তু দিবেন। এইটারই একটা যেন দেখতে চাইলে অন্যগুলোও যেন সামনে আসে। এইটা আমি তো পোর্টফোলিও দিছি ফেসবুক অ্যাডস, সেজন্য কি এই অ্যাডস ধরাই দিব না এই পিপিসি এটা গুগল অ্যাডসটাও দুটাই ধরাই দিবেন, দিব? দুটাই। দুটাই আপনার যদি 10টাও থাকে এখানে 10টাই দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, আর এইখানে আরো এইগুলো অ্যাড করে দিব না? হ্যাঁ, ক্যাটাগরি আরো অ্যাড করেন। আচ্ছা আচ্ছা ভাই। শিশির ভাই আছেন? আছি ভাই আছি। আচ্ছা, এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে কি ক্যাটাগরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এটা দেওয়া যাবে? সব দিবেন, যা যতগুলো ধরবে আপনার, ও যে স্ক্রিনশটটা দিচ্ছেন ওই রিলেটেড সবগুলো দিবেন, পাশাপাশি যদি
না থাকে অন্য যে আপনার গিগ আছে ওই ক্যাটাগরিরও দিন। না ভাই, ফেসবুক অ্যাডস এর তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। সমস্যা নেই, দেন এসইও না দেওয়াটাই ভালো, কেননা ফেসবুক আর এসইর সঙ্গে কোনো সম্পৃক্ত না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমার ওই যে মেসেঞ্জার ফেসবুকে ঢুকলে একটা মেসেজ আসে, আমি মেসেজটা আপনার মেসেঞ্জারে পাঠাইছি, এই মেসেজটা কেন আসে একটু দেখবেন প্লিজ। আমার মেসেঞ্জারে পাঠাইছেন? হ্যাঁ। ফরহাদ ভাইয়ের মেসেঞ্জারে? না না, আপনার মেসেঞ্জারে, ফরিদ ভাইয়ের মেসেঞ্জারে। তো ফরিদ ভাইয়ের এখানে তো মেসেঞ্জারে কারো মেসেজ নাই, বিশেষ করে আপনার। কোন ফেসবুকে দিছেন, এমডি ফরিদুল ইসলাম নাকি শুধু ফরিদুল ইসলাম? আগের ফেসবুকটা আর ইউজ করি না তো। এমডি ফরিদুল ইসলাম। এই যে ইয়েতে নতুন যে ফেসবুক আইডিটা আছে এটাতে দিন। নতুন আচ্ছা নতুন আমি কোন? লিংক দিচ্ছি, একটু wait। যেটা দিয়ে প্রতিনিয়ত আমি অ্যাক্টিভ থাকতেছি এবং আপনাদের গ্রুপে লিংক দিচ্ছি, যেটা দিই। কারো কোনো বিষয় নিয়ে প্রয়োজন হলে যদি আমাকে নক দেওয়ার মতো প্রয়োজন হয় তাহলে এই ফেসবুকে দিতে পারেন, চ্যাট বক্সে দেওয়া আছে প্রত্যেকে। আব্দুর রউফ ভাইয়া বলেন। আব্দুর রউফ ভাইয়া বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কালকে ওই যে আমি বুস্টটা যে করলাম, কালকে আমার বুস্টটা কিন্তু ওখানে হইতেছে না, ওখানে কি এটা? তবে ভাই আরেকবার বলেন তো। আমি যে কালকে বুস্ট করছিলাম না ভাইজান, কালকে দেখাই দিলেন, জি। হ্যাঁ, ওই ওই বুস্টটা আমার ওই এরর দেখাইতেছে, মানে হইতেছে না, নিচ্ছে না। দেখি শেয়ার দেন তো স্ক্রিন। আচ্ছা আমি এই যে জুমের চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি, এখান থেকে নিয়ে নেন। দুইটা লিঙ্কই আছে, এই দুইটাতেই আমি প্রচুর অ্যাক্টিভ। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন আব্দুর রউফ ভাই। ভাইজান দেখেন, যেটা কালকে আছে ক্রিয়েট। তৈরি করতে, মানে সমস্যা দেখাইতেছে যে। আপনি এটা আপনার জন্য, নিজের জন্য। হ্যাঁ ভাইজান, জি ভাইজান, আমার নিজের জন্য। হ্যাঁ আপাতত আমি মনে করি এগুলো স্টপ রাখি না, স্টপ রাখেন, ক্লাসগুলো কন্টিনিউ করেন, এরপর আপনি এই সমস্যাগুলো সম্পর্কে বুঝতে পারবেন। মানে আমি আগে একটা বুস্ট করছিলাম, তা আমি ভিডিও বুস্ট করছিলাম তো, হ্যাঁ তা ওটা আমি পরে স্টপ করে আবার ক্যান্সেল দিয়ে আবার আমি নতুন করে করতে করতে যাচ্ছি। নতুন করে করতে চাইলে আমার এটা বুস্ট করতে চাইলে আমার এরর দেখায়, মানে কালকে আমি যেটা দেখেন অ্যাক্টিভ না, করার ওখানে পর অপশন গুলোতে আপনার সিলেক্ট করাতে কোনো সমস্যা হয়েছে। মানে আমার আগ থেকে মানে টেস্টটা আমার মনে রেজিস্টার্ড দেখাইছে নাকি, এটাই মনে হয়, ওটাই দেখাইছে, আমার রেজিস্টার্ড মনে হয় দেখাইছে। না আপনার ওখানে অপশনগুলো সিলেক্ট করা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, আপাতত এগুলো স্টপ রাখেন। ক্লাসের উপর প্রচুর পরিমাণ মনোযোগী হন, স্কিলটা ডেভেলপ করার পরে নিজের কাজ সহ ক্লায়েন্টের কাছে সবকিছুই করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, কিন্তু ভাইজান আমি আমি অন্য পেজ দিয়ে আমার অন্য পেজে আমার বুস্ট করা যাচ্ছে। যেমন আমি এক ক্লায়েন্টের বুস্ট করছিলাম, এমন হ্যাঁ, হতে পারে যে অ্যাড অ্যাকাউন্টের আগে কোনো সমস্যা হবে, এটা এখন করতে দিচ্ছে না। না আমি আগে আমি ওই
যে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি আগে বুস্ট করছিলাম এক ক্লায়েন্টের, তার কাজ শেষ হয়েছে। আমি এখন আমারটা করতে গিয়ে এটা আমি সমস্যায় পড়ে যাচ্ছি যে আমার বুস্টার নিচ্ছে না। তাহলে এই অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটা আপাতত চেঞ্জ করুন, অন্য অ্যাড অ্যাকাউন্ট থেকে আপাতত রান করুন। আর অন্য পেজ থেকে দিলে আমার বুস্ট হয়, বুস্ট নিচ্ছে অন্য তাহলে আপাতত মানে অন্য। তাহলে আপাতত অন্য ফেসবুক থেকে এই পেজের অ্যাক্সেসটা নিয়ে ওই পোস্টটাকে বুস্ট করেন অ্যাড অ্যাকাউন্ট থেকে। নেক্সট টাইমে এগুলো কিভাবে ঠিক করতে হয় না করতে হয় এগুলো ক্লাসগুলো করার পরে আপনি বিষয়টা বুঝতে পারবেন, তখন আমি হ্যাঁ, সহজ হ্যাঁ, জি, জি, জি। গাইড দিতে পারবো। আমরা, হ্যাঁ, এখনো তো এগুলো ক্লাস আমাদের করা হয়নি, হ্যাঁ, কিন্তু এগুলোর জন্য আমরা, ক্লাস দিতে হবে। কিন্তু ভাইজান আমি এটা বলছি যে আমি যে যে পেজটা আমার এই সমস্যা দেখা যাচ্ছে, আমি যে অন্য আইডিতে অ্যাক্সেস নিয়ে আমি যে ওটাতে করি, তা ওটাতে কি সমস্যা হবে? না, সেম সমস্যা সমস্যা হওয়ার সেম সম্ভাবনা নাই। অন্য অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাম্পেইন করতে পারছেন সেটাতে অ্যাক্সেস নিয়ে আপনি এই পেজের মাধ্যমে বুস্টিং করবেন। মানে আমার যেটা অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে আমি এই পেজটা আমি আমার এই ফেসবুক পেজ দিয়ে আমি বুস্ট করতে পারছি না, আমি অন্য পেজে বুস্ট করতে পারছি, কিন্তু আমার ওই যেটা আমার মানে এই পেজ থেকেই পাচ্ছেন না, হ্যাঁ, এই পেজ থেকে পাচ্ছি না আমি। তাহলে আবার আপাতত এগুলো অফ রাখেন, পেজের কোনো সমস্যা আছে আপাতত হ্যাঁ, অফ রাখেন, কিছুদিন হ্যাঁ, অপেক্ষা করেন ক্লাসগুলো শেষ হোক। আচ্ছা ভাইজান, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাইজান, আচ্ছা ভাইজান, ধন্যবাদ। হ্যাঁ, এরপর বলেন। আ- আচ্ছা ভাইজান, আপনার সাথে আমি মনে করেন যে মেসেঞ্জারে আমি আপনার কথা বলবো, আপনার ফেসবুক আইডি তো আমরা তো এখনো পাইনি, আপনার ফেসবুক আইডির নামটা একটু মেনশন করে দিলে ভালো হতো, বা আমরা, আগে আমি কিছু বলছিলাম, শুনছিলেন কি? হ্যাঁ, না তখন ওই, আহ, ছিলেন। আপনি কথা বলতে বলতেই আমি যে বললাম যে চ্যাট বক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে। ওই জুম। যে, হ্যাঁ ভাইজান, পাইছি, হ্যাঁ, পাইছি, পাইছি। ওকে। আচ্ছা ভাইজান। হ্যাঁ, এরপর বলেন। কি? অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া একটু আপনার ফেসবুক লিংকটা আবার একটু চ্যাট বক্সে দিবেন ভাইয়া, আমার এখানে আসতেছে না, প্লিজ। প্রত্যেকটি দেখতে পাবেন এখান থেকে। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি ওই যে জুম থেকে বের হয়ে গেছিলাম, তো আমি ওই যে লিংকটা পাই 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 নাই, আবার একটু কাইন্ডলি দিবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই যে ইনভাইট লিঙ্ক যে আছে ওখানে যে 766 লাস্টে নাম্বারটা ওইটা হয় না ভাইয়া? জি, ইনভাইট লিঙ্ক যে আছে চ্যাট বক্সে যে বললেন আপনার লিঙ্কের নাম্বারটা, ওটা 766 যে আছে ওই নাম্বারটা না? কোথায় দেওয়া আছে? এই যে জুম মিটিং এ ভাই লিঙ্কের ওখানে। আমার ফেসবুক আইডি লিংক দিছে, অন্য কিছু না। ভাই আমরা তো পেলাম। এইটুকুই পাচ্ছেন না, আমাকে খুঁজে পাচ্ছেন না, যে আপনাদের সাপোর্ট ক্লাস নিচ্ছে তাকে খুঁজে পাচ্ছেন না। আউট অফ মার্কেট প্লেসে সামান্য একটা ইনফরমেশন ধরে একটা বাইরের সমস্ত ইনফরমেশন আপনারা কিভাবে নিয়ে আসবেন বলেন? ভাই আমাদের আসছে তো, আমার আসছে তো এখানে 2বার আসছে। তর্জুল ভাই, জি ভাইয়া। আচ্ছা গিগ এডিট করা ভালো নাকি খারাপ? মাইক্রোফোন কাছাকাছি নেন। সেকেন্ড ভাইয়া। আচ্ছা, বলতেছি গিগ এডিট করা এটা ভালো নাকি খারাপ? না করা উত্তম। না তাহলে কি করা আমার উত্তম। তাহলে কি আমার গিগ এডিট করার কারণে কি আমার গিগ ডাউন খাইছে এরকম? এডিট করলে গিগ ডাউন হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% থাকবে। কিন্তু সেই নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন কাহিনী করে ফেলছে। ঠিক আছে ভাইয়া। ভাইজান, জি ভাইয়া। দেন আপনার ওই যে ফেসবুক পেজ যেটা ফ্লান্সিং উইথ ফরিদ ভাই, হ্যাঁ। হ্যাঁ এটা। আর যেটা ফেসবুক আইডি হচ্ছে ফরিদুল ইসলাম, জি। না ভাইয়া? জি। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খুঁজে পেয়েছি ভাইয়া। যখন আমরা লিঙ্ক দিয়ে সার্চ করি লিঙ্কে আসে না, মানে যখন ইউজার নেম যেটা আছে, যেটা আপনি ইউজার নেম দিয়েছেন, ওই সেই লিঙ্কটা কপি করলে অটোমেটিক নাম ডাইরেক্ট আইডি চলে আসে। তো আমি তো ক্লিক করলাম, চলে আসছে তাই। আচ্ছা, কাজের বিষয় নিয়ে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই যে রিকোয়ারমেন্টের এখানে অ্যাটাচমেন্টের এখানে কি কি লিখতে হবে? আপনার আমার কাজ একটু, শুরু করার জন্য হ্যাঁ ক্লায়েন্টের থেকে কি কি নেবেন? আমি লিখছি কি, সেন্ড ইউর ভিডিও লিঙ্ক টু হুইচ ভিডিওস ইউ নিড টু টু ওয়ার্ক। আপনি কোন বেসের ভাইয়া? তারপরে আবার এক্সেস জন্য আরেকটা লিখছি। 8 এই হ্যাঁ বেসের হ্যাঁ, তাইলে তো এগুলো একদম ডিটেলস সব ফরাত ভাই বলে দিছে কি দিতে হবে না দিতে হবে। কোথায় বলছে ভাই? ভিডিও দেয় নাই আপনাদের? হ্যাঁ ভিডিও দিছে তো। ওইখানটা একটু ভিডিও গুলো চেক করেন, একদম ক্লিয়ার ভাবে বলে দিছে কি দিতে হবে। কিছু পিডিএফ ফাইল দিছে আপনাদের মনে হয় রিকোয়ারমেন্টে, ওগুলো হ্যাঁ পাইছেন? দেখছি তো গিগের হ্যাঁ, ভিডিও দিছে নাকি? গিগের ভিডিও দিছে? ওসবও দিছে, সব দিছে দেখেন। রিকোয়ারমেন্ট যেগুলো আছে না, ওই রিকোয়ারমেন্টটা ওইখানে বসাতে হবে। ভাই ফরিদ ভাই দেখেন তো এটা ঠিক আছে নাকি? ঠিক আছে। ঠিক আছে। হুম। ঠিক আছে।
আরো কিছু কি অ্যাড করতে হবে নাকি? অ্যাক্সেস দিলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে ভাইয়া ওই যে আপনার পিডিএফ এর ওই ইয়াগুলা জেপিজি করতে হবে আগে না? জেপিজি করে তারপরে পিডিএফ করতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে, তখন ফাইলের ওয়েটটা কমে আসবে। তো 2 MB নিচে করতে হবে আবার। হ্যাঁ, এরপর বলেন। আজকে কি বৃহস্পতিবার? না ভাইয়া, আজকে তো বুধবার বুধবার। আজকে। আজকে বুধবার। হ্যাঁ। ফরিদ ভাই, জি ভাইয়া। আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করছেন তখন প্রথমে কি ফাইবার দিয়ে শুরু করছেন না আউট অফ মার্কেট প্লেসে করছেন আগে? ফাইবার দিই। ফাইবার দিয়ে? হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেসে অনেক পরে শুরু করছি। আপনার কয়টা গিগ পাবলিশ করা ভাই? প্রতিটা অ্যাকাউন্টে একটা করে। একটা করে? হুম, একটাতে মনে হয় 5টা কি 7টা আছে। ফরিদ ভাই, জি। গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস কি একসাথে গিগ দেওয়া যায় একটা ফাইবারে হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে? অবশ্যই। দেওয়া যায় না? সমস্যা হ্যাঁ, করে? না দেওয়া যায়। গুগল হুম অ্যাডস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এটা তো একই ক্যাটাগরি। ভাইয়া, গুগল অ্যাডস এর গিগ কি ফাইবারে দেওয়া যায়? সব, যা কাজ শিখতেছেন সব কিছুই দিতে পারবেন। ফরিদুল ভাই, জি। পোর্টফোলিও ডেসক্রিপশনটা তো আমি সুন্দরভাবে সাজাই দিছি, কিন্তু এখন
এই পাবলিশ দেওয়ার পর দেখতেছি এর ভিতরে ঢুকে সব একত্রে আইসা রইছে। আর ডিসক্রিপশন তো ভেতরে শো করবে। আমি আমি শেয়ার দিই আমি। সুব্রত ভাই, হ্যাঁ, আপনার পোর্টফোলিও গুলো আপনি কি ফটোশপে করছেন না আপনার ওই গুগল থেকে ফটোশপ দিয়ে করে নিছি। এই ফটোশপে? ফরিদুল ভাই, হ্যাঁ, এই দেখেন এই সব মানে আমি তো মানে এইটার পরে এন্টার দিয়া তারপরে একটু গ্যাপ রাইখা ওয়ান রাখছিলাম, আবার এটা আপনি এই ওয়ান। জিনিসগুলো আপনি গুগল ট্রান্সলেটে, গুগল ড্রাইভ থেকে ট্রান্সলেটে নিয়ে আসবেন, ওখান থেকে আবার কপি করে এখানে বসাবেন, তাহলে হয়ে যাবে। সুব্রত ভাই কয়টা দিছেন পোর্টফোলিও? ভাই 5টার বেশি নেই না এখানে। মানে 2 MB নিচে না? না, না, 50 MB। আমার ওখানে তো 12 MB ইয়া করলো না, বললো যে 2 MB নেওয়া যাবে না, 2 MB বেশি। এটার ওইটা আলাদা, এটা হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড করবেন। আপনার তো পিডিএফ, ব্যানার ইমেজ গুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, যত এমবি হোক না কেন। সুব্রত ভাই কি আগে জেপিজি করে তারপরে এই করছেন না, পিডিএফ করছেন? না ভাই, এখানে পিডিএফ করছিলাম কিন্তু পিডিএফ নেয় না, ফাইল ফাইল নেয় না কোনো। ও, কিন্তু ভাই ফরিদুল ভাই, আমি আগের ভিডিও 1 বছরের আগের ভিডিও দেখছিলাম, ওখানে আগে ওই পিডিএফ ফাইল নিত। হ্যাঁ নিতো ভাই, আমার ওই যে ফটোশপের একটা গিগে তো অনেকগুলা পোর্টফোলিও দিছে পিডিএফ এর, প্রায় 12টার উপরে। আপনার এখন আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই, আপনি দিতেছেন গিগের হ্যাঁ, আর আমি দিতেছি একটা ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলের প্রোফাইলের নিচে নামলে পর, স্ক্রল করে নিচে নামলে পর দেখবেন আচ্ছা যে আচ্ছা আচ্ছা মাই আচ্ছা। হ্যাঁ, পোর্টফোলিও, বুঝতে পারছি। যে 4টা দিছে প্রজেক্ট অ্যাড করা যায়। 4টা না 5টা? 4টা গিগের জন্য 4টা। ওইখানে কি একটা একটা করে দিতে হয় তা? হ্যাঁ, সুব্রত ভাই, ওটা তো আপনার গিগ পাবলিশ করার পরও দেওয়া যায় না, ওই যে প্রোফাইলের নিচে যেটা, নাকি না আগে দিতে হবে? হ্যাঁ, গিগ পরে পাবলিশার। যে কোনো সময় আপনি দিতে পারবেন ভাই। ফরিদুল ভাই, জি, এই যে আমি তো এরকম করেই দিছি ভাই, কিন্তু এখানে ওইখানে ঢুকলে পরে এরকম দেখায় কেন? এই দেখেন আপনি, এই যে আমি তো ভাই এই 1 2 ভাই আমি ট্রাফিক, আপনাকে কি বললাম বলেন তো? আপনি গুগল ড্রাইভ থেকে ট্রান্সলেশন আনতে বলছেন, সেইখান থেকে কপি করে এইখানে আনতে বলছেন। হ্যাঁ, সেটা করেন, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আপনিও আলাইকুম। ভালো থাকবেন ভাই। ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ।